মানুষ ভাবে পাপ মানে শুধু বড় বড় গুনাহ, কিন্তু আসল বিপদ লুকিয়ে থাকে সেই ছোট ভুলগুলিতে, যেগুলো আমরা গুনাহ বলেই মনেই করি না। আজকের কথা খুব ভয়ের, কিন্তু খুব দরকারি। কারণ আমরা যে পাপ করছি প্রতিদিন, আমরা সেটা অনুভবই করছি না। আজ শুনলে হয়তো তুমি বদলে যাবে, হয়তো তোমার ঈমান নতুন করে জেগে উঠবে। 12টি লুকানো গুনাহ যেগুলো মানুষ গুরুত্বই দেয় না। নাম্বার 1, হালকা করে বলা কথায় কারো মন ভেঙে দেওয়া। মানুষ ভাবে এটা পাপ না, কিন্তু কারো মন ভাঙা কাবার দেয়াল ভাঙার চেয়েও বড় গুনাহ বলা হয়েছে। তুমি হাসতে হাসতে কাউকে অপমান করলে, সে যদি রাতের বেলা কেঁদে দোয়া করে, তুমি নিঃশব্দে ক্ষতিগ্রস্ত হবে। নাম্বার 2, চোখ ফিরিয়ে অন্যর দোষ খুঁজে বের করা। আমরা সবাই নিজেদের দোষ ভুলে অন্যর ভুল খুঁজি, এটাও গুনাহ। প্রতিদিন আমরা কাউকে না কাউকে বিচার করি, অথচ আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা ত্রুটি খুঁজে তাদের আমি অপছন্দ করি। নাম্বার 3, রুডভাবে কথা বলা। কঠিন ভাষা, রাগী টোন, তাচ্ছিল্য। মানুষ ভাবে এটা স্বাভাবিক, কিন্তু রাগী ভাষা শয়তানের প্রিয় কাজ। একজন মানুষ শুধু রুড ভাষার জন্য তার জীবনের বরকত হারায়। নাম্বার 4, দ্রুত রাগ হওয়া, দেরিতে ক্ষমা করা। হালকা কথায় আগুন হয়ে যাওয়া, এটাও গুনাহের পথ। রাগ নিয়ন্ত্রণ করতে না পারা মানে নিজেকে শয়তানের হাতে তুলে দেওয়া। নাম্বার 5, কারো সামনে নম্র, পিছনে বদনাম করা। পেছনে কারো বদনাম, এটাই গীবত। আর গীবত মানে মৃত মানুষের মাংস খাওয়া। কুরআনে এভাবে বলা হয়েছে, মানুষ দিনে 10 বার এই গুনাহ করে, কিন্তু ভাবে সে কিছুই করেনি। নাম্বার 6, কারো সাফল্য ঈর্ষা করা। ঈর্ষা হলো অদৃশ্য আগুন। ঈর্ষা মানুষকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। এটা শয়তানের প্রথম পাপ। আজ ভাইয়ের সুখে মন খারাপ হলে জেনে রাখো, এটা গুনাহ। নাম্বার 7, কথার মাঝে অহংকার ঢেলে দেওয়া। আমি আমি আমি, এই আমি শব্দই মানুষের নষ্ট হওয়ার শুরু। অহংকার দিলে বরকত সরে যায়। অহংকার দিলে মানুষ মানুষের চোখে ছোট হয়। সবচেয়ে খারাপ, অহংকার দিলে আল্লাহর রহমত দূরে সরে যায়। নাম্বার 8, কারো দুঃখকে ছোট করে দেখা। মানুষ ভাবে এত বড় কথা নাকি, এটা নিয়ে এত কাদার কি আছে? কিন্তু মানুষের ছোট ব্যথা আল্লাহর কাছে বড়। কারো ব্যথাকে তুচ্ছ মনে করা গুনাহ। নাম্বার 9, নেক কাজ পরে করব, এই ভাবনা। আজ নামাজ পড়ব না, কাল পড়ব। আজ কোরআন পড়ব না, পরে পড়ব। পরে করব শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। নেক কাজ পিছানো পাপ, কারণ কাল তুমি বেঁচে থাকবে এটার কোনো গ্যারান্টি নেই। নাম্বার 10, কারো দোষ শুনে আনন্দ পাওয়া। আমরা গোপনে পছন্দ করি কারো সমস্যা শুনতে, কারো ব্যর্থতা শুনতে। এটা মানুষের স্বভাব নয়, এটা নফসের রোগ। কারো বিপদে খুশি হওয়া সবচেয়ে নিকৃষ্ট গুনাহগুলোর একটি। নাম্বার 11, নিজেকে শুদ্ধ করার চেষ্টা না করা। মানুষ আজ গাড়ি শুদ্ধ করে, বাড়ি শুদ্ধ করে, কিন্তু হৃদয় পরিষ্কার করার চেষ্টা করে না। হৃদয় যদি পরিষ্কার না হয়, ইবাদতেও স্বাদ আসে না। নাম্বার 12, কারো সাহায্য করার ক্ষমতা থাকা সত্ত্বেও না করা। যদি তুমি পারো, অল্প সাহায্য করো। সাহায্য করার সুযোগ সামনে আসে মানে আল্লাহ তোমাকেই বাছাই করেছেন। সাহায্য করতে না চাওয়া, এটাও লুকানো গুনাহ।
তুমি ভাবো তোমার গুনাহ বড়, কিন্তু আল্লাহ বলেন, মাফ আমার দরজা সবসময় খোলা। আজ যে ভুলগুলো বললাম তুমি হয়তো প্রতিদিন করে ফেলো, আমি করি, তুমি করো, সবাই করি, কিন্তু সুন্দর খবর হলো একটা তওবা সারা জীবনের ভুলকে ধুয়ে দিতে পারে। একটা সৎ সিদ্ধান্ত তোমার দুনিয়া আখিরাত বদলে দিতে পারে। নিজেকে বদলাও, হৃদয়কে নরম করো, মানুষকে ভালোবাসো, কারো মন ভেঙো না। আর রাতের শেষে শুধু বলো, হে আল্লাহ, আমি জানি না কত ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটাই ঈমানের সৌন্দর্য, এটাই বদলে দেয় মানুষের পুরো জীবন। মানুষ ভাবে পাপ মানে শুধু বড় বড় গুনাহ, কিন্তু আসল বিপদ লুকিয়ে থাকে সেই ছোট ভুলগুলিতে, যেগুলো আমরা গুনাহ বলেই মনেই করি না। আজকের কথা খুব ভয়ের, কিন্তু খুব দরকারি। কারণ আমরা যে পাপ করছি প্রতিদিন, আমরা সেটা অনুভবই করছি না। আজ শুনলে হয়তো তুমি বদলে যাবে, হয়তো তোমার ঈমান নতুন করে জেগে উঠবে। 12টি লুকানো গুনাহ যেগুলো মানুষ গুরুত্বই দেয় না। মাফ আমার দরজা সবসময় খোলা। আজ যে ভুলগুলো বললাম তুমি হয়তো প্রতিদিন করে ফেলো, আমি করি, তুমি করো, সবাই করি, কিন্তু সুন্দর খবর হলো একটা তওবা সারা জীবনের ভুলকে ধুয়ে দিতে পারে। একটা সৎ সিদ্ধান্ত তোমার দুনিয়া আখিরাত বদলে দিতে পারে। নিজেকে বদলাও, হৃদয়কে নরম করো, মানুষকে ভালোবাসো, কারো মন ভেঙো না। আর রাতের শেষে শুধু বলো, হে আল্লাহ, আমি জানি না কত ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটাই ঈমানের সৌন্দর্য, এটাই বদলে দেয় মানুষের পুরো জীবন। মানুষ ভাবে পাপ মানে শুধু বড় বড় গুনাহ, কিন্তু আসল বিপদ লুকিয়ে থাকে সেই ছোট ভুলগুলিতে, যেগুলো আমরা গুনাহ বলেই মনেই করি না। আজকের কথা খুব ভয়ের, কিন্তু খুব দরকারি। কারণ আমরা যে পাপ করছি প্রতিদিন, আমরা সেটা অনুভবই করছি না। আজ শুনলে হয়তো তুমি বদলে যাবে, হয়তো তোমার ঈমান নতুন করে জেগে উঠবে।